হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এই পর্বে জানবো পূরক সেট সম্পর্কে। তো পূরক সেট কি? পূরক সেট হচ্ছে কোনো একটি সার্বিক সেট যদি আমরা ইউ নেই। সার্বিক সেট সম্পর্কে তো আমরা আগেই বলেছি, কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা হয় বা কোনো একটি সেট থেকে যে সেটগুলো গঠন করা যায় তার সাপেক্ষে ওই বড় সেটটিকে সার্বিক সেট বলে। তো এবার পূরক সেট কি? কোনো একটি সার্বিক সেট থেকে যদি কোনো একটা সেট গঠন করা হয়, যেমন ইউ সার্বিক সেট যদি একটা এ সার্বিক সেট গঠন করা হয় এবং ইউ থেকে যদি এ এর মানগুলো বাদ দিয়ে দেওয়া হয়, তাইলে যে সেটগুলো থাকে তাকে পূরক সেট বলে। অর্থাৎ ইউ যদি কোনো একটা সার্বিক সেট হয়, যেমন ইউ সার্বিক সেটের এই জায়গায় মান আছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এ বা এ থেকে এটা থেকে আরেকটা সেট গঠন করা হলো, যেমন এ এ সমান দেওয়া আছে 0 2 4 6 8। তো এই সার্বিক সেট থেকে যদি আমরা এ সেটের মানটা বাদ দেই, তাইলে তাকে পূরক সেট বলে। এবং পূরক সেটকে, যেমন এ এর পূরক সেট, এখন যদি এর পূরক সেট কিভাবে প্রকাশ করা হয়, এর উপরে পাওয়ার সি টাইপের অথবা এ বার এরকম একটা চিহ্ন দেওয়া হয়। তো আমরা এই জায়গায় আমাকে একটা সেট দেওয়া আছে, ইউ সার্বিক সেট দেওয়া আছে এবং এর একটা সেট দেওয়া আছে, তাহলে এই সেটের পূরক সেট কিভাবে বের করব? তো আমরা প্রথমেই এবার দেখতে হবে কি কি মান সার্বিক সেট থেকে এর মানগুলো আমরা বাদ দিয়ে দেবো। সার্বিক সেট আছে কি কি অঙ্ক? এই জায়গায় দেওয়া আছে 0 1 2 3 4 5 6 7 8 9। এ থেকে আমরা এর মানগুলো বাদ দেবো। এর মানগুলো বাদ দিলে যে মানগুলো পাবো তাকে আমরা এর পূরক সেট বলবো। তাহলে কি কি মান বাদ দিতে হবে? শূন্য বাদ দিতে হবে, প্রথমে শূন্য বাদ দিলাম, 2 বাদ দিলাম, 4 বাদ দিলাম কারণ দুই ক্ষেত্রে 4 আছে, এতে 4 আছে। তারপর 6 আমরা বাদ দিলাম, 8 আমরা বাদ দিলাম। তারপরে যে মানগুলো থাকে, যেমন বাকি আছে কি 1 3 5 7 9, 1 3 5 7 9। তাহলে এর পূরক সেট হচ্ছে 1 3 5 7 9। তো প্রথমে এবার পূরক সেটের সম্পর্কে আবার একটু ক্লিয়ার করি। কোন একটা সার্বিক সেট থেকে যদি আমরা আর একটা যে সেট গঠন করা হবে ওই সেটের মানগুলো যদি বাদ দিই, তাহলে যে সেটটি বাকি থাকে তাকে পূরক সেট বলে। তো পূরক সেট বুঝলে এবার আমরা পরে যে সেটটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। কোনো দুইটা সেট যদি আমরা নেই, এ ও বি নেই, এ এবং বি দুইটা সেট নিলাম, এ ও বি এর যদি আমরা ইন্টারসেকশন বের করি এবং ইন্টারসেকশনের মান যদি ফাঁকা সেট বা ওরই আসে, কোনো মান যদি না আসে, তবে তাকে নিঃছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলে। তার একটা উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। একটা সেট নিলাম, এর উপাদান নিলাম আমরা এ বি সি। আবার আর একটা সেট বি নিলাম এবং বি এর উপাদান নিলাম আমরা ডি ই এফ। তো এই দুইটা সেটের মধ্যে যদি আমরা কমন সেট গুলো বের করতে চাই, তাহলে কোনো কমন সেটে কিন্তু দেখবা দুইটাই নাই। তো দুইটাই নাই, কোনো কমন সেটে যেহেতু নাই, এই ইন্টারসেকশন মানে হচ্ছে সেট অর্থাৎ কমন সেট গুলো নিয়ে গঠিত সেট। যেহেতু এই দুইটার মধ্যে কোনো কমন সেট নাই, সেজন্য এটা হবে ফাঁকা সেট বা ওরি চিহ্ন দিতে হবে আমাদের, ফাঁকা সেট বা ওরি চিহ্ন। তো এইভাবে নিঃশ্চয় সেটের সূত্র হচ্ছে এ ইন্টারসেকশন অফ বি ইকুয়াল টু ফাঁকা সেট বা ওরি হতে হবে, তাইলেই ওই সেটটি নিঃশ্চয় সেট হবে, অন্যথায় হইবে না। তো ভিডিওর এই পর্যায়ে আমরা কতগুলো গাণিতিক সমস্যা সম্পর্কে জানবো। গাণিতিক সমস্যাগুলো থাকবে, একটি থাকবে পূরক সেট নিয়ে এবং আরেকটি থাকবে নিঃশ্চয় সেট বা ডিসজয়েন্ট সেট নিয়ে। তো এবার প্রথম গাণিতিক সমস্যার দিকে আমরা লক্ষ্য করি। প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে আমাদের ইউ সার্বিক সেট এবং ইউ সার্বিক সেটের একটি তালিকা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 এগুলো। তো এই জায়গায় বলছে গাণিতিক সমস্যায় এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স এর রেঞ্জ দেওয়া আছে 6-এর সমান অথবা 6-এর থেকে ছোট, 6-এর বড়তে যাওয়া যাবে না। তাইলে আমরা প্রথমে এবার ইউর মান বের করে ফেলি। ইউ সার্ভিসের মান যদি আমরা বের করি, তাহলে বলা আছে এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান 6-এর থেকে 6-এর সমান
কিন্তু 6-এর থেকে বড় হওয়া যাবে না। তাহলে মানগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 6 পর্যন্তই। 7 হবে না, কারণ 7 পর্যন্ত আমাদের রেঞ্জ দেওয়া নেই। পরে আমাদের এর সেট গঠন পদ্ধতিতে বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং এক্স এর রেঞ্জ দেওয়া আছে আমাদের 9-এর থেকে ছোট, অর্থাৎ এক্স বিজোড় সংখ্যা কিন্তু এর মান হতে হবে 9-এর থেকে ছোট। তাহলে এর মানগুলো আমরা লিখে ফেলি। যেহেতু এক্স বিজোড় সংখ্যা, তাহলে লিখবো আমরা 1, 3, 5, 7। 9 9 আমাদের লেখা যাবে না, কারণ আমাদের বলছে 9-এর থেকে ছোট মান, ছোট বিজোড় সংখ্যা নিতে হবে। তাহলে 9-এর থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 9, 9 নিলাম। এবার আমাদের বের করতে বলছে a টু দি পাওয়ার c, অর্থাৎ আমরা জানি পূরক সেট, এর পূরক সেট। তো পূরক সেটের সংখ্যা থেকে আমরা কি জানি, কোন একটা সার্বিক সেট থেকে যদি ওই সেটের মানগুলো, অর্থাৎ কোনো একটা সার্বিক সেটে যদি থেকে যদি ওই সেটের মানগুলো বাদ দেওয়া হয় তবে তাকে পূরক সেট বলে। এখানে সার্বিক সেট হচ্ছে ইউ, ইউ থেকে যদি আমরা এর মানগুলো বাদ দিই তাইলে আমরা যে মানগুলো পাবো সেটি হচ্ছে সার্বিক সেট, সেটি হচ্ছে পূরক সেট। তাহলে পূরক সেটে আমরা সার্বিক সেট থেকে এর মানগুলো আমরা বাদ দিই। এর মানগুলো কি কি আছে, a1 বাদ দেবো, এ থেকে 1 বাদ দেবো, তারপর 3 বাদ দেবো, 5 বাদ দেবো, 7 তো নেই, তাহলে 7ও বাদ যাবে, যা থাকবে সেটা বাদ যাবে, যা এর মান যা যা আছে সব বাদ যাবে। তাহলে বাদ গেলে এবার থাকে কি কি, থাকে হচ্ছে 2, 4 এবং 6। তাহলে এ এ সেটের পূরক সেট হচ্ছে 2, 4, 6। পরের গাণিতিক সমস্যায় আমরা আসি। পরের গাণিতিক সমস্যায় বলা আছে এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এর রেঞ্জ দেওয়া আছে 8-এর থেকে ছোট। এক্স এর জোড় সংখ্যাগুলো হবে 8-এর থেকে ছোট এবং বি সেটে বি সেটে দেওয়াই আছে বিজোড় সংখ্যা দেওয়া আছে 1, 3, 5, 7, 9 এবং আমাদের প্রশ্নে বলছে এ ও বি কি পরস্পরের নিশ্চয় সেট বা ডিসজয়েন্ট সেট হবে। নিশ্চয় সেটের সূত্র আমরা জানি কি, কোনো একটা সেট যদি আমাদের এ দেওয়া থাকে এবং এর ইন্টারসেকশন যদি আমরা বি বের করি, ইন্টারসেকশন এ ও বি এর যদি ইন্টারসেকশন বের করি এবং তার মান যদি ফাঁকা সেট কিছুই না আসে অথবা ওরি বা ফাই আসে, তবেই এ ও বি পরস্পরের নিশ্চয় সেট হবে। তাহলে এ এর মানগুলো আমরা লিখে ফেলি উত্তরে। এ সমান আমাদের যেহেতু বলছে জোড় সংখ্যা, তাহলে লিখবো 2, 4, 6। 8 লিখতে পারবো না, কারণ 8-এর থেকে ছোট বলছে। বি এর মান আমরা লিখে ফেললাম 1, 3, 5, 7, 9। এবার আমরা ইন্টারসেকশন সেট গঠন করব। ইন্টারসেকশন সেট মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে কমন মান নিয়ে গঠিত সেট। দুইটা সেটের মধ্যে কি কি কমন আছে আমরা যদি দেখি, দেখো এই যে কোনো কিছুই কিন্তু কমন নেই। এ সেটের উপাদান আলাদা, আবার বি সেটের উপাদানও আলাদা। যেহেতু এই দুই সেটের মধ্যে কোনো কমন উপাদান নেই, তাই আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট অথবা ওরি বা ফাই। তাইলেই আমাদের যে সেটটি বের হয়েছে এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট অথবা ওরি বের হয়েছে, তাই এ ও বি পরস্পরের নিশ্চয় সেট বা ডিসজয়েন্ট সেট।